এক আল্লাহর অলির বাড়িতে ভক্তবিন্দু মুষ্টি চাল নিয়ে যায়। ওই দরবারের নিয়ম, ভক্তবিন্দুরা প্রতিদিন মুষ্টি চাউল জোগাড় করে মুর্শিদের বাড়ি, পীর সাহেবের বাড়ি যাওয়ার সময় ওই চাল নিয়ে মুর্শিদের বাড়ি যায়। ওই ভক্তবিন্দুর এলাকাতে কিছু মোল্লা মুসল্লি আছে, তারা এটা পছন্দ করেন না। তারা বলে থাকেন যে এটি নিয়ে যাও কেন, এটা বেদাত। তো ভক্তবিন্দু তাদের কথা শোনে না, মুর্শিদের বাড়িতে যাওয়ার সময় সেই মুষ্টি চালগুলো নিয়েই যায়। এই চাল নেওয়ার প্রতিবাদ করার জন্য ওই এলাকার কিছু মোল্লা মুসল্লি 10-15 জন তারা একটা গাড়িতে করে ওই পীর সাহেবের বাড়ি, ওই মুর্শিদের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে। অর্থাৎ মুর্শিদকে জিজ্ঞাসা করবে যে আপনি এটা নেন কেন। তো যাই হোক, তারা যে একসাথে বেশ কিছু লোক রওনা করছে, ঠিক তাদের মধ্যে একজন ছিল বোবা, কথা বলতে পারে না। কাদের মধ্যে? যারা যেসব মোল্লা মুসল্লি পীর সাহেবকে জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল যে আপনি এটা কেন নেন। তারা রওনা করে যাওয়ার পরে সেই পীরের বাড়িতে ঢুকেছে এবং সেখানকার খাদেমদের বলছে যে আপনাদের পীর সাহেবকে একটু আসতে বলেন, আমরা তার সাথে একটু কথা বলবো, আমাদের একটা মিটিং আছে। তো ওই খাদেম বলল আপনারা একটু বসুন, আমি মুর্শিদকে যে বলি যে আপনার সাথে কিছু লোক সাক্ষাৎ করতে আসছে। যাই হোক, কিছুক্ষণ পরে পীর সাহেব ওনাদের মাঝে আসলেন এবং বললেন যে আপনারা আমার কাছে আসছেন, আমি খুব খুশি হয়েছি, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আপনারা তো নিশ্চয় কোনো কারণে আসছেন, কোনো জিজ্ঞাসা করতে আসছেন, এটা আমি বুঝতে পেরেছি। তো আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে আপনারা আমার সাথে যা কিছুই বলেন, এই বলার মাঝে হয়তো আপনারা কোনো ভুল বলবেন, আমি ঠিক বলবো, অথবা আমি কোনো ভুল বলবো, আপনারা ঠিক বলবেন। ঠিক এইটা ধরার জন্য, বোঝার জন্য একজন সভাপতি নির্বাচন করতে হবে। তো সেই সভাপতি সাহেবের দায়িত্ব হবে যে কেউ কোনো ভুলভাল বললে উনি বন্ধ করে দেবে তার কথা এবং সমাধান করবে। তো সেই জন্য আমি আপনাদের মধ্যে একজন সভাপতি বানাতে চাই। সভাপতিটা হবে ওই পিছনে যে লোকটি বসে আছেন উনি। ঠিক এটুক বলার সাথে সাথে যারা এসছিলেন পীর সাহেবকে জিজ্ঞাসা করার জন্য, তারা সবাই হেসে দিয়েছেন হা 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 করে। কারণ তাদের মধ্যে যে লোকটি বোবা, সেই লোকটিকে পীর সাহেব সভাপতি নির্বাচন করেছেন, এই ভেবে তারা হা হা করে হেসে দিয়েছেন। তো পীর সাহেব জিজ্ঞাসা করলেন আপনারা কেন হাসছেন? আমি ওনাকে সভাপতি নির্বাচন করছি, এই কারণে হাসছেন? বলল যে পীর সাহেব, আপনার সাথে আমাদের কোনো বাহেস করার প্রয়োজন নাই, আমাদের জানা হয়ে গেছে আপনি কেমন পীর। মানে? পীর সাহেব বলল মানে, এর অর্থ কী? আমি ওনাকে সভাপতি করেছি, উনি একজন বিজ্ঞ লোক, উনি ভালো বক্তা, কথা বলতে পারেন। বলল এই জায়গায় তো সমস্যা, লোকজন আপনার কাছে আসে যে আপনি কতটুকু আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী সেটা মাপার জন্য আমরা এসেছি। তো মাপা হয়ে গেছে, আপনার সাথে আমাদের কোনো বাহেসেরও দরকার নাই, জিজ্ঞাসারও দরকার নাই, আমরা এখন চলে যাব। আপনাকে আমাদের জিজ্ঞাসা করার যা ছিল আমাদের হয়ে গেছে। বললো মানে? বলল যে হারে পীর সাহেব, উনি তো বোবা, কথা বলতে পারে না, সে জন্ম থেকে উনি কথা বলতে পারে না, ওনার আমরা নিয়ে আসছি, আপনি তাকে কীভাবে সবাই? বললো যে না, উনি তো বোবা নয়। ভাই সাহেব, আপনি টুইটারে দাঁড়াইয়ে সালাম দেন, আপনি বোবা কিসের? কে বললো বোবা? তো লোকটি, ওনাদের সাথে লোকটি দাঁড়িয়ে গেল এবং বলল আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন? 2 হাত জোড় করে হুজুরকে সালাম দিল এবং তাকে মুসাফাহা করল। সাথে সাথে যারা গিয়েছিলেন ওখানে, যে মোল্লা মুসল্লিগুলা, তারা বলল বিষয় কি? এ লোক তো আমাদেরই সাথে আসছে, আমাদেরই বন্ধু বান্ধব, এই জন্ম থেকে আজ অবধি কোনোদিন কথা বলতে পারে না, কিন্তু এ কি?
তখন ওই বোবা লোকটি বলল, আপনারা চলে গেলে যান, আমি এই মুর্শিদের কাছে বায়াত নেব এবং এর কাছে আমি বায়াতে রাসূল গ্রহণ করব। বাকি মুসল্লিরা বলল যে না ভাই, এটা হতে পারে না, আমাদের চোখ খুলে গেছে, আমরা এই দরবার সম্পর্কে যে কথাটুকু ভুল বুঝতেছিলাম সেটি আমাদের ধারণা পাল্টে গেছে। একটি বোবা লোককে যে আল্লাহর রহমতে ভালো করতে পারে, উপরালাই করেন, কিন্তু কোনো অলি আল্লাহর ওসিলায়। অতএব আমরাও এর কাছে বায়াত হব। তো বাকি সব লোক ওই পীর সাহেবের কাছে, মুর্শিদের কাছে বায়াত হলো এবং তার সাথে চলমেল শুরু করে দিল। বন্ধুরা, আমি যে পীর সাহেবের এই কথাগুলো বললাম, তিনি আর কেউ না, জামানার শ্রেষ্ঠ অলি, তিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি। তিনি এই মহান মুর্শিদ। তার এই আলোচনাটি আমি আপনাদের সামনে করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো সময়। সে নাগাদ ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।